কি বললাম শুনতে পারো নাই? তুই একটু টানো। আমি আর কি রে খাইয়ে কি হয়? কবে আমি তো এবা খাই। পৈতি খেয়ে পিনি কবে মনের কথা খুলে কথা যাবে না বেটা। তুমি আমার কতটুকু ভালোবাসো? এই দুনিয়া যতটুকু অতটুকু। না অতটুকু ভালোবাসা চাই নেই, হাফ। আমি শুধু মনের ভিতর যেটুকু ভালোবাসা থাকে সেইটুকু চাই, সেইটুকু দিবা। তাই না? হ্যাঁ। কিন্তু তোমার বাবা মা কি মেনে নেবে? আমি প্রথম একটু করবেন কথা বুঝলি, পরে ঠিক হয়ে যাবেন। আমি বুঝিনি। প্রথম কথা কষি করবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর দুদিন পরে আবার জন্য বলো না যে বাপ মা যা বলতেছে আমি বাপ মার কথা শুনবো। তোমার ছেড়ে দিলে বাপ মা যদি বলে যে ওই বউ রাখা যাবে না, তুমি কি আবার ছেড়ে চলে যাবো? না, তা যাবো না। আমাদের চাই কথা বলো। তুমি যদি বিড়ি সিগারেট যদি টানো, তাহলে কথা বলো কার সাথে? গাছের সাথে? হ্যাঁ, এই বিড়ি সিগারেট করতে আমি তো কথা শুনতেছি। তো একটা মানুষের ভিতরে একটা তোমার সাথে প্রেম করিলাম যে কি দে আল্লাহই জানে। আল্লাহ আমার একটা সুন্দর একটা বলতেছে, আমি সারা জীবন এই নিয়ে সংসার করবো। আল্লাহর কাছে দোয়া করিলাম যে আপনার মতন ভালো স্বামী যেন পাই, আপনার আমি অনেক সুখী যেন হতে পারি। ঠিক আছে, চলো আবার সেই ঘরে আবার সব বাজান ভরে ওটা লাগবে। এই আদান দিচ্ছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। আচ্ছা ঠিক আছে, ওই তুমিও গোসল মোসল করে নামাজটা পড়ে আসো, আর আমি নামাজটা পড়তে আসি। নামাজ পড়ে আমি সংসারের কাজকাম গুছাই গিয়ে যাই, ঠিক আছে? কি মজা, ওরে কি মজা, ওরে কি মজা, শান্তি শান্তি শান্তি, কি মজা মজা রে, বিশালে মজা। আস্তে আস্তে। স্যার, আমার স্বামী প্রতিবন্ধী, আমার কিছু সাহায্য করেন। এই রোদি ঘুরে ঘুরে 2-1 পয়সা যদি হয় তাই চাল ডাল কিনে খাইতে হয়, তাও কেউ দিতে চায় না। কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়। ভাই কেউ আসেন নাই? আমি কিছু সাহায্য করো। আল্লাহ যেন তোমারে টানতে টানতে আমি যাই পড়ি। ভালো আছো কাকি? কাকি, আমার স্বামীটা আছে প্রতিবন্ধী, আমার সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, যা দিছে আলহামদুলিল্লাহ। চলো এই খাই, আবার পানি শুনি খাই। এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। ভাই ওই পানি দেন তো, যেন ব্যথা না লাগে। দেখুন খুলে খাতে দেন, নাও ছিঁড়ে বুড়ে খাও। জগটা আমার কাছে দাও, ভালো করে খাইও। এই না খালি গায়ে শক্তি হবে না, আর পুরো কষ্টটা আমার হবে। সারাদিন সারাদিন তো আমারই তোমার সাথে গাড়ি নিয়ে চলা লাগে, বুঝো না? বাড়ি যায় বাদ বেশি বেশি খাবা। পা ওখান গেছে ব্যথা হয়ে। আচ্ছা এখানে আমি আধা ঘন্টা বসি, এখনো তো 7টা বাজারে যাওয়া লাগবে। না পানি খাও।
ওরে দেখো না, আমি দেখছি না, তুমি তো আবার পার্টি করো না। আমার তার 10টা মিনিট বসি। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে তো আসলে আমার এইটে তা, আর 10টা মিনিট বসি, তারপর জবানি। আচ্ছা ঠিক আছে, আর দেখ কয় টাকা হয়েছে, দেখছে 2 কেজি চাল কেনাটা হয়েছে কিনা। খোকার বাপ এমন তো হইলো না, আরো যাচ্ছে বে। আমার তো পায়ে কুলোচ্ছে না রে। ওই তো তুমি যে কষ্ট করো আমার জন্য, আমি আগে মনে হয় ভালো কোনো একটা কাজ করে নাই তোমারে খুব ভালোবাসি বলে তো তোমার তুমি যাতে পারতেছি না, তুমি বুঝতে পারো না। এই তোমার সাথে এরে নিয়ে টাইনে টাইনে 2-1 পয়সা। ভালো আছেন ভাবি? ভালো আছেন ভাই? ভালো আছেন? কতদিন বাইরে দেয়নি ভাই, আপনাকে জন্য আমি আপনার ছেলের চাকরির জন্য আমি কত জায়গায় না দৌড়ে বেড়াচ্ছি, এই ঘাটে সেই ঘাটে ও ঘাটে, খালি চাকরির জন্য আপনাকে মসজিদ টাকা স্যার, চাকরি তো দিচ্ছেন, বারবার বলছেন, কিন্তু আমার ছেলে চাকরি দিতে কবে হবে? হবে হবে হবে। একটা চাকরি তো যেইটাই জিনিস না, তারপরেও সাইড গিয়ে অফিসে আমি আত্মে ভাই ধরে কাইন্দে বলতেছি চাকরির জন্য, যে শুধু চাকরি আপনাকে মসজিদ টাকা। স্যার, আমার ছেলের চাকরিটা যে কোনো ভাবে ম্যানেজ করে দেন, দেখতেছেন তোমার স্বামী করবেন না। তা তো জানি। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, ওই যে টাকা দিতে বলিলাম 50,000 নিয়ে আসেন। টাকা তো দেব, কিন্তু স্যার আপনি টেনশন করবেন না, আপনার চাকরি পানির মতো। আমি থাকতে, রমজান মিয়া থাকতে কোনো লোক চাকরি না করে যেতে পারবে না। দেন টাকাটা দেন, ঠিক মতো আনিছেন তো? টাকা আনছি ঠিক মতন, কিন্তু কথা আছে যে আমার, জি বলেন। কথা আছে এই, আমি আজকে না 50,000 টাকা দিচ্ছি, হুম, আমার ছেলে কালকের ভিতরে চাকরি যদি না দেন। হুম। আচ্ছা আপনার চিন্তা করা লাগবে না বাবা, এটা তো একটা কাজ তো। হুম। আমরা আছে ভাই ধরে বলতেছি, না না আমার না, ছেলের আপনি চাকরিটা ওঠেন, দিবেন। আপনি ওঠেন, চিন্তা করবেন না, আপনার চাকরি হয়ে যাবে, আপনি ওঠেন। দেন, পুরো টাকাটা আছে তো? জি স্যার আছে। হ্যাঁ ঠিক আছে, 50 আছে, আপনি চিন্তা করবেন না ভাই। ভাবি আপনারা কেউ চিন্তা করবেন, চাকরি অবশ্যই ভিতরে যার দরকার নেই, সিসি ক্যামেরা আছে না, ওরা দেখে ফেলবে না, বুঝলেন? আমি স্যারের কাছে আপনাদের ব্যবস্থা করব। আপনারা বাইরে স্যার, আমি দিয়ে আসছি। এটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে চলো। আসসালামু আলাইকুম রমজান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে চাকরির ব্যাপারে যে কথাটা বললাম না, হ্যাঁ। ওই ম্যাডাম এই যে টাকা দিয়েছে, এখন আপনি টাকাটা বুঝে নেন, টাকা নিয়ে চিন্তা করা লাগে না, আপনি খালি চাকরির ব্যবস্থা করতে দিন। এলাকায় যত লোকজনের চাকরি দিদায়, এই আমার মতো বাদ থাকতি কেউ অন্য জায়গায় দায়িত্ব না, সব তাই নিয়ে আসবো, আপনি খালি চাকরির লাইন করেন। ওরে, তুমি চিন্তা করে না, চাকরির জন্য আমি আসিনি। আমার তো আপনার আত্মবিশ্বাস আছে মিলে তো টাকাটা তুমি নেন, তুমি নেন। ওরে গুণা লাগবে না, এলো বকত না, কিছু কিনে টিনে নিয়ে যায়। ভাবির জন্য হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছো? এই জন্যই তো আমি আপনার কাছে আসি, যে আমার বকশিসটা সময় ভাই তুমি যাও, আরো নিয়ে আসো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, শালা চাকরি হবে রে, একটু মায়েটায় একটু মাস্তি। আমি সকালে উঠে নামাজ পড়লাম, সারাদিন যেন আমি ভালো কাজ করতে পারি।
কি হয়েছে মাগো? কাকা আপনার ছেলে তো জানে যা ছিল কি বিক্রি করে তো হচ্ছে টাকা পয়সা আমি তাকে দিলাম। এখন তো কোনো ফল দিতে পারলাম না। এখন আপনি তাই কোন ও ব্যবস্থা করে দেন। আপনার ছেলের জন্য আছে ওই চাকরির জন্য টাকা চাকরির দিলে জন্য, হয়। হ্যাঁ। আচ্ছা কার দেওয়া হয়েছে এটা? রমজানের দেওয়া হয়েছে? হ্যাঁ জি রমজান। আচ্ছা ওটা সমস্যা নেই, আল্লাহর ইচ্ছায়। আমি তো নামাজ সকালে উঠে ই করলাম 9টা 10টার দিকে। তুমি ওই ছেলে নিয়ে আমার সাথে যাই নে। জি আচ্ছা। তুমি যাও তাহলে গুছাই আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে বাড়া আমি কি চাকরি দিলাম না? তোমরা এসে কষ্ট চাকরিটা কি ওই যে স্যার আপনারা যেটা দিলাম ওইগুলা তারা ওই মিডিয়ার লোকজন নিয়ে আসে, ওই এসএম মিডিয়ার লোকজন নিয়ে আমি খুব চাপে আছি স্যার। আপনি একটা কিছু করেন স্যার, একটা কিছু করেন। নিজে চাকরি না দিলে আমার এলাকায় থাকা যাবে না স্যার। এখন আপনি যখন আইছে আমি তো একটা ভুল করেই ফেলাইছে, তাই না? তা আপনি কি টানিয়েছেন না? আমি ঠানি সাহেব কি দিয়েছি? আমি টাকা কম দেবো। এই টাকা স্যার আপনি আমার গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, আপনারা যদি এই করেন টাকা তো সারা জীবন থাকবে না। আপনার একটা ছেলে আছে আর প্রতিবন্ধী মানুষ, আপনি যদি এই অসহায় মানুষের যদি টাকা মাইরে খান, স্যার আমি একটা সলিউশন দিই। কয় টাকা দিয়েছে? 50,000। স্যার আর 50,000 টাকা দেন, চাকরি কনফার্ম হয়ে যাবে। এই সাংবাদিক আছে দেখছেন, হ্যাঁ এই সাংবাদিক আপনি এই টাকা দিচ্ছেন না। আমি বড় স্যারের এই জায়গায় যাবো। বড় স্যার খুব ভালো, আমি যত যাই সমাধান করে দেন, মানুষের সাহায্য করেন। আর আপনারা এই অসহায় মানুষের হাজার হাজার টাকা খেয়ে চাকরি দিচ্ছেন না। আমাকে বাস দিয়ে ছাড়িয়ে দেবে। রমজানের এদিকে অবস্থা করবেন। এখন একটা জিনিসের একটা সমাধান আছে না? সমাধান কি করতে চান? অনেকদিন বসে আছে। চাকরি হবে, কনফার্ম হবে চাকরি। আর টাকা পয়সা লাগবে না, এই সাংবাদিক আর আনা লাগবে না, চাকরি হবে। আর বড় সেক্রেটারি গেলে বোঝে না আমারও তো চাকরি নিয়ে টাকা নেবে। বড় সাহেবের এই অসহায় মানুষের যদি এই 3 বছর গুলোচ্ছেন চাকরি দেবো, আর প্রতিবন্ধী মানুষ ও ছেলেটা বসে আছে, বড় সাহেবের ছাড়া সমাধান হবে না। আমি এই ভিডিওগুলো কালকে এস মিডিয়ায় ছাড়বো। আপনাদের চাকরিতে কেমন থাকে আমি সেটা দেখছি। চলো, এর কোনো সমাধান হবে না। কদিন বাড়া তুই এই আর কোন ঝামেলায় ফেলালি? একটা কিছু করেন নাই, ওরা আমাকে বরবাদ করে দেবে। গায়ের খাতি আমি ছাড়া হবে না। আমার সাথে তোমরা চলো, যা বলতে আমি বলবা না, তোমায় কিছু বলা লাগবে না। আমি সবসময় ভালো কাজের জন্যই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিম সাহেব বসো। স্যার আপনার পে খুব ভালো হয়েছে, অফিসে পাইছি, এটাই আমার ভালো আলিম সাহেব খবর কি? খবর। স্যার একটা সমস্যা হলে তো আপনাকে নিয়ে আসি, আর আল্লাহর কাছে সমাধান হয়। এখন কি হয়েছে? এখন আছে এদের দেখছেন এরা গরিব মানুষ। সেদিন যে আমার বললো যে 50,000 টাকা দিছে আপনি ছোট পুলিশ স্যারের, সে টাকা আজ দেবো কাজ দেবো। একটা ছেলে আছে এমনিতে চাইয়ে নিয়ে একে দিন চলে, জায়গা জমিও নেই। সে টাকাগুলো মাসে সে দিচ্ছে না। তা আপনার জিনিস আমি তাদের বিষয়টা এস মিডিয়ায় দেখছি বা সব শুনছি যে ছোট ছোট সাহেব তার কাছ থেকে টাকা নিয়েছে, তার চাকরি যাওয়ার ব্যবস্থা হয়েছে, আর তাদের জন্য আমি একটা ঘরের ব্যবস্থা করছি। স্যার আপনি তো সবসময় সাহায্য করেন। ঠিক আছে, তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করছি, আর তার ছেলের চাকরি আমি অন্য জায়গায় ব্যবস্থা করতেছি। আর এভাবে দালাল বাটপারে রাতে আর পড়বেন না। টাকা পয়সা দেওয়া লাগে, সরাসরি কারো দেওয়া লাগে, আমার কাছে চলে আসবে। আপনি সরল মানুষ, অসহায় মানুষ, ব্যাপারটা কি বলো না একটু। ব্যাপারটা হচ্ছে আমার স্বামী হচ্ছে প্রতিবন্ধী, ঠিক আছে। এখন ছেলের চাকরির জন্য 50,000 টাকা খাই দিয়েছিলাম হচ্ছে রমজান দালালের কাছে, চাকরি দেবে বলে। উনি আর চাকরি দেয়নি, আর টাকাও ফেরত দিচ্ছে না। স্যার আমি এখন কি করবো? আমার স্বামী হচ্ছে প্রতিবন্ধী, আর আমাদের উপায় কি? আপনারা থেকে আমরা বিল ব্যবস্থা করে দেবো। দেখ, আমি সব কিছু আই মিডিয়ায় দেখছি, সে একটা খবর টবর তার মিডিয়ায় ছড়ানো হয়। আমি
যে দালাল তার প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি, যে উচ্চের টাকা খাইছে তার চাকরি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আর তোমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করছি, আর ছেলের চাকরির জন্য আমি অন্য জায়গায় চেষ্টা করছি। ঠিক আছে? আর বাসত্ব নামাজ কালাম পড়বা, আর এভাবে দালাল পাত্রের হাতে আর পড়বা না। ঠিক আছে? আপনি থেকে চলছে বলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও, আসুন। আর আসিতেছে নতুন ভিডিও, আপনারা সবাই